बैरकपुर लोकसभा अंतर्गत पोस्ट पोल वायलेंस को लेकर आज हिंदू जागरण मंच के सभापति रोहित कुमार साहू के नेतृत्व में एक सदस्य मंडली जो टीम है वो पहुंची थी राजभवन। उन्होंने राज्यपाल से मुलाकात किया और उनको अपना ज्ञापन सौंपा। देखिए N24 न्यूज की एक्सक्लूसिव खबर। नमस्कार। आज के আমরা ব্যারাকপুর জেলায় যে কটা ঘটনা হিন্দু সমাজের উপর যেটা ঘটানো হয়েছে সেটাই নিয়ে আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এসেছিলাম। ওনাকে আমরা সব ডিটেলসগুলো জানালাম, যেগুলো ঘটনাগুলো হয়েছে জানিয়ে ওনার কাছে সব কিছু আমরা ব্যাপারগুলো বললাম। উনি আমাদের আশ্বস্ত করেছেন, রিসিভও নিয়েছেন। উনি বলেছেন এই ব্যাপারগুলো দেখবেন। আপনারা জানেন কি কালকেই আমাদের সামনগরে একটা হিন্দু বোনকে কিভাবে মারা হয়েছে, তার বস্ত্র খুলে তার সাথে কিভাবে রাস্তায় কিভাবে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচার প্রতিবাদ করে আমরা তার ফ্যামিলির লোককে নিয়ে আমরা এখানে এসেছিলাম। দাদা আছেন বীজপুর থেকে, বীজপুরে ওনার কয়েকদিন ধরে উনি বাড়ি যেতে পারছেন না। দাদা নয়াটি থেকে আছেন, থেকে ডেকে এনাকে কীভাবে মার করা হয়েছে এই সবই প্রতিবাদে আজকে আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এসেছিলাম। ওনাকে আমরা জ্ঞাপন দিয়েছি, উনি আমাদের সন্তুষ্ট করেছেন। এরকম ঘটনা হবে না, যেটা হয়েছে সেটা নিয়ে উনি খুব একটা স্টেপ নেবেন। আর যে আমাদের হিন্দু বোন যে এখন সাগর দত্ত হসপিটালে অ্যাডমিট আছেন, উনি তার সাথে দেখা করার জন্যেও উনি চিন্তা ভাবনা করছেন। আর আমার ভাই এখানে উপস্থিত আছেন, যার বোনের সাথে এরকম ঘটনা হয়েছে। উনি এই ঘটনা নিয়ে রাজ্যপাল স্যারের কাছে কী বলেছেন, উনি কী বলেন সেটা উনি একটু বলবেন। আমার দিদির খুব মেরেছে তৃণমূলের লোক, দাও দিয়ে কুবিয়েছে, দাও দিয়ে কুবানোর পরে মাটিতে ফেলে মেরেছে। আমার বাবা অসুস্থ বাবাকে মেরেছে। আমার মা ওষুধ খায়, ওষুধ সারা সে চলতে পারে না, তাকে পর্যন্ত ছাড়েনি, তাকে পর্যন্ত মেরেছে। আমার বোনের মেয়েটাকে ভাগ্নি, তাকে পর্যন্ত ছাড়েনি। সে 5 বছর 4 বছর 5 বছরের শিশু, সে কি অন্যায় করেছে, তাকে পর্যন্ত ছাড়েনি, তাকেও মেরেছে। এই তাদের অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। দুবার আমাদের এরকম মারধর করলো। আবার এই মারধর করার পরেও তারা আমাদের বলছে যে এরকম পুড়িয়ে দেবে, তাড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে। এই আমাদের আপনারা সবাই অবগত আছেন যে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর যেইভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, আমার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারা হয়েছে। আমি বাড়িতে ঢুকতে পারিনি এখনও। আমাদের দোকান যেটা দিয়ে আমাদের সংসার চলে সেই দোকানপাট সব ভেঙে দেওয়া হয়েছে। তাই আজকে রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা রোহিতদার কাছে আমরা আবেদন করেছিলাম যে আমরা আমাদের বেদনা জানাবো। তাই আজকে রাজ্যপাল মহোদয়ের কাছে এসে আমরা আমার বেদনার কথা বললাম এবং তিনি আশ্বস্ত করলেন যে আগামী দিনে আমাদের পাশে থাকবেন এবং পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং প্রশাসনকে তিনি তার তরফ থেকে যা যা করণীয় আছে তাই করার নির্দেশ দেবেন। আমি টোটো চাইলে খাই। আমি ভাড়া তুলতে গিয়ে দিলীপ পরবী বিশ্বাস আমাকে মানে ঘুষি মেরে, লাঠি বাঁশ দিয়ে মাজায় মেরে, মাথায় মেরেছে, মেরে আমাকে মানে বস দিয়েছে। আমি টোটোর ওপর সংসার, টোটো চাইলে না চাইলে খাবো কী করে আমি। এবার রাজ্যপাল মহাশয় এসে জানালাম, এবার বিচার একটা করুক আমাদের। দেখুন, আমরা এই সকালেকে নিয়ে এসেছিলাম এখানে। দেখুন, ব্যারাকপুরে তো এরকম ভীষণ অনেক ঘটনা হয়েছে, কিন্তু এই কয়েকটা ঘটনা নিয়ে যেহেতু রাজ্যপালের কাছে আসার একটা লিমিট পার্সনও থাকে, সেটা আমরা কয়েকজনকে নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম। আর এই সব থেকে যে বাজে ব্যাপার আছে, ইনার বোনের যে ঘটনা হয়েছে, সেটা ঘটনা কেন হয়েছে সেটা সাধারণ মানুষকে জানা দরকার। ইনি রামনবমীর জন্য ঝান্ডা লাগিয়েছিলেন, ফ্ল্যাগ লাগিয়েছিলেন, তার জন্যেই ইনার বোনকে মারা হয়েছে। এই টিএমসি জিহাদি গুন্ডারা তার বোনের উপর অত্যাচার করেছে, তার বোনকে রাস্তায় কূপ দিয়ে মেরে তাকে নগ্ন করে তাকে পুরো মানে তার মান সম্মান পুরো হানি করেছে। এখন উনি সাগর দত্ত হসপিটাল ভর্তি আছেন। এরকমই টিএমসি লোকে অনেকই ঘটনা ঘটানোর পর তারা কোনো প্রশাসন কোনো আমাদের দিকে দেখছে না, কমপ্লেন নিচ্ছে না। প্রশাসন একদম সন্তুষ্ট, মানে একদম চুপচাপ বসে রয়েছে, তাকে কাউকে অ্যারেস্ট করছে না, কাউকে কিছুই করছে না। এইসব নিয়ে আমরা প্রতিবাদ করে আজকে গভর্নর স্যারের কাছে এসেছিলাম। কেন কি এখন পশ্চিমবঙ্গে উনি আমাদের লাস্ট আশা ভরসা, এই ভরসা নিয়ে ওনার কাছে এসেছি। উনি আমাদের 100% সন্তুষ্ট করেছেন, উনি ব্যাপারগুলো দেখবেন। নমস্কার।